ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পে দেখেন এই সড়কটির উপর এই যে বাড়িটি একতলা বিশিষ্ট ছাদ ঢালাই বাড়ি পুরোটি চলে গিয়েছে সড়কের মধ্যে। তো পুরো বাড়ি চলে গেলেও তার কোনো লস নাই, কয়েক গুণ টাকা বেশি পাবে। তো সামনে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি, এটিও আংশিক চলে যাবে। তো এখানে এভাবে যেভাবে যাচ্ছে, যেখানে বাড়ি যেখানে জমি যার যেভাবে পড়েছে সেভাবে কিন্তু অধিক মূল্য পাচ্ছেন। তো আরেকটি তথ্য বা একটি অভিযোগ এসেছে, শুধু আমার কাছে না, সরকারের নজরেও চলে এসেছে ইতিমধ্যে, যে যেদিক দিয়ে সড়কগুলি যাবে, যারা জেনেছে যে জমির মালিক, তারা কিন্তু ইতিমধ্যে ইট বালু সিমেন্ট নিয়ে এসে বাড়ি কাজ শুরু করে দিয়েছে অলরেডি। বাড়ি বলতে বুঝতেই পারতেছেন যে কেন বাড়ি করতেছে, কিছু খরচা করে এটা কয়েক গুণ টাকা নেবে। তো এরকম কাজগুলা যারা করছেন অবশ্যই বিরত থাকবেন। আবার দেখা যাচ্ছে লাভের চেয়ে লস যেন না হয়। আর একটা ব্যাপার হচ্ছে, ঢাকা সিলেট যেদিক দিয়ে যাবে, তো জমি অধিগ্রহণের সমস্যার কারণটাই হলো, মূল সমস্যাটাই হলো এটি যে জমি অধিগ্রহণ করতে পারছে না। বিভিন্ন জটিলতায় বিভিন্ন লোকজন কৃত্রিম সংকট তৈরি করেছে। তো এই সমস্যার কারণে এই প্রকল্পটি পিছিয়ে যাচ্ছে। আর আমরা যে বাইপাসটি এখন দেখছি, এটি মাধবদীর আগে, এটি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা দেখেছেন। এই মাধবদীর আগে থেকে একটা বাইপাস হয়ে ঠিক ড্রিম হলিডে পার্কের সামনে গিয়ে ৫ জনা মোড়কে বামে রেখে সোজা চলে যে উঠবে সাহেব প্রতাপ মোড়ের কিছু আগে। তো এই বাইপাসের কাজটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। সামনের অংশে বেশ জটিলতা দেখা দিয়েছে জমি অধিগ্রহণের। তো আমি সবাইকে অনুরোধ করব, সবাই সহযোগিতা করেন সরকারকে জমি অধিগ্রহণের জন্য, তাহলে প্রকল্পটি খুব দ্রুত শেষ হবে আশা করি।